মালিকের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তারই সঙ্গে তার প্রেরিত হাবিব আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কোন কায়নাতের একটি বালকনাও সুযোগ করতে। আমি আমার আসলে যারা আছেন সবার কাছে অনুরোধ করে বলবো যে বাহির থেকে যে আউট শব্দটা আসতেছে এটা যেন না আসে বাবা। সে মহান পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে তারই সঙ্গে তার প্রেরিত হাবিব আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ার একটি কল্পনাও সৃজন করতেন না। সদাল নবী, মায়ার নবী, নবীর নবী, দুজাহানের বাদশাহ নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দয়াল নবীজির পাক রওজায় লাখো কোটি দরুদ সালাম পেশ করে আহলে বায়াত পাক পাঞ্জাতনের উপর লাখো কোটি প্রেম ভক্তি নিবেদন করে পৃথিবীর যত অগণিত ওলিয়া উলিয়া গাউস কুতুব হাজি গাজী পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় শহীদ আছেন সকলের পাক দরবারে ভক্তি রেখে আমি যার নাম নিয়ে ঘোরাফেরা করি সেই মহান আল্লাহর ওলি বাংলার ওলি হযরত শাহ সুলেমান শাহ লেংটা বাবা আমার লেংটা বাবার পাক দরবারে লাখো কোটি প্রেম ভক্তি নিবেদন করে দয়াল বাবা ইয়ার আলী শাহ বাবা জানের পাক দরবারে ভক্তি রেখে যিনার আঙিনায় আজকে উপস্থিত হয়েছি দয়াল বাবা হামিদ আলী শাহ বাবা জানের পাক দরবারে ভক্তি রেখে দয়াল বাবা বক্সে আলী শাহ যার নামে আজকে পবিত্র ভক্তি সভা বক্সে আলী শাহ বাবার পাক দরবারে ভক্তি রেখে দয়াল বাবা নান্নুশা বাবার পাক দরবারে ভক্তি রেখে দয়াল বাবা জাফর শাহ আমার বাজানের পাক কদমে ভক্তি সালাম শ্রদ্ধা রেখে অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ মাই মুরব্বিয়ান আশিকান জাকিরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার শ্রদ্ধেয় জ্ঞানু বাজান আরো যারা আছেন সকলের প্রতি ভক্তি সালাম শ্রদ্ধা রেখে যিনাকে সবসময় আসলে দেখতাম যে মানুষটা আমাকে অনেক স্নেহ করতেন শ্রদ্ধেয় কাশেম মেম্বার বাবাজি যেখানেই আছেন মালিক যেন ওনাকে ভালো রাখেন ওনার রুহের মাগফিরাত কামনা করছি। অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আমার মা জননী সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শ্রদ্ধেয় রিপন ভাই এবং রিপনদুলা ভাই এবং জাপুরি থেকে আগত যারা সকল ভক্তবৃন্দ লালমতি মায়ের পাক দরবারে ভক্তি রেখে প্রতিপক্ষ শিল্পী যিনি আছেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা দরদের প্রতি আমার উভয়ের তাল সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি প্রশাসনের লোক যারা আছেন যারা মানুষের সেবায় নিয়োজিত সদা সর্বদা আরামের ঘুম হারাম করে সেই শ্রদ্ধেয় প্রশাসনিক ভাই যারা আছেন শিল্পীদের পক্ষ হতে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের জীবনে কোনো পাপ নাই, কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভুল আছে। কোন মানুষ যদি বলে যে আমি কোনো ভুল করেছি আমি জানি না, তাহলে এর চাইতে বড় মিথ্যা কথা বলতে পারে না। একজন মানুষ সে যদি কোনো গুনাহ করে, কোনো পাপ করে, সে যখন রাত্রে ঘুমায় সে নিজে নিজে শুয়ে শুয়ে তার সারাদিনের হিসাব নিকাশ করে না? আমি সারাদিন কি করেছি, কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কতটা মিথ্যা কথা বলেছি, আমি ছাড়া একমাত্র দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ কিন্তু সবই জানে। জানে না? তিনি সব জানে, সব দেখে। তাই সেখান থেকে উদ্দেশ্য করে আমরা তো পাপী গুনাহগার, এই গুনাহগার বান্দাদেরকে যদি আমার দয়াল ক্ষমা করে তার আপন করে নেয়, সেখান থেকে উদ্দেশ্য করেই আমার একটু ছোট্ট করে গান আমি তোমার পাপী বান্দা, আমি তোমার পাপী বান্দা, ওহে পাপ করো নয়েজ করে কোনটা পাই একটু দেখবেন। দয়া কর দয়াল মাওলা আমি গুনাহগার, দয়া কর দয়াল মাওলা আমি গুনাহগার, আমি তোমার পাপী বান্দা, আমি তোমার পাপী বান্দা, ওহে পাপ করো, দয়া কর দয়াল মাওলা আমি গুনাহগার, দয়া কর দয়াল মাওলা আমি গুনাহগার। সৃষ্টি করে পাঠাইলে দুনিয়াতে আমার, দুনিয়ারই মায়ায় করে ভুলে রইলাম সৃষ্টি করে আমায় তুমি পাঠাইলা দুনিয়া, দুনিয়ারই মায়ায় করে ভুলেছি তোমার, দয়াল ভুলে রইলাম এই মিনতি আমার, দয়া কর দয়াল মাওলা আমি গুনাহগার, দয়া কর দয়াল মাওলা আমি তুমি দয়াল আমি কাঙ্গা এই ভব সংসারে, তুমি দয়া না করিলে বাঁচি কেমন সঙ্গের সাথী যারা ছিল সবাই গেছে ছেড়ে,
আমার এই বন্ধনা গানে সন্তুষ্ট হয়ে আমার বাবা যান জাফর শাহ, আমার জাফর শাহ বাজান আমাকে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। গানের মাঝে আমার আরেক কাকাজি আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন আমার বাবা যান। আমার মনা বাজান আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। দিক থেকে আমার আরেকজন দরদি ভাই আমাকে আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। সুমন ভাই তিনি আমার যিনি ট্রাম্পের গাদক সাদ্দাম ভাই, ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। যন্ত্রগুলা কমায়া, আচ্ছা যন্ত্রের সাউন্ডগুলো একটু করে কমায় দেন, আপনারাও একটু ছোট ছোট বাজাবেন, হ্যাঁ, যেন আমরা যে গানটা বলি গানটা যেন বুঝতে পারি। কারণ গান যদি না বুঝে সারা রাত গাইলেও কোনো লাভ হবে না। যার টাকা দিতে মনে হয় একটু কষ্ট করে এসে দিয়ে যাবেন। আমরা শিল্পীরা যদি মঞ্চ থেকে উঠে অন্য জায়গায় যাই, এটা পরিবেশটা অসুন্দর দেখায়। আমার এখানে সন্তুষ্ট হয়ে এই 20 টাকা 20 কোটি টাকার সমতুল্য। কারণ মন থেকে ভালোবেসে কেউ যদি 1 টাকাও দেয় সেটা 1 কোটি টাকার সমতুল্য। আর জোর করে কিছু আনলে সেটা কোনো মূল্য থাকে না। আল্লাহ পাক যাকে সৃজন না করলে এই কুলকায়নাতের একটি বালুকণাও সৃজন করতেন না। আল্লাহ বলেন 18,000 মাখলুকাতের সমস্ত কিছু ইবাদত করে আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ একটা ইবাদত করি। সেটা কি? আমার ফেরেশতাগণ আমার মালাইকাগণদেরকে নিয়ে সদা সর্বদা আমার নবীর নামে দরুদ পাঠ করি। যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়ার একটা বালুকণা সৃষ্টি করতেন না। সেই নবী না আসলে আপনি আমি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। যে নবীর জন্য আল্লাহর গাছ বৃক্ষ তরুলতা 18,000 মাখলুকাতের সমস্ত কিছু পাগল, যে নবীর জন্য আল্লাহর ওলিয়ারা পাগল, সেই নবীজির গুণগান না করলে আমার আল্লাহ কয়ে যে আসলে আমার নবীর গান হয় না, সেই আসলে আমি আল্লাহ রহমত বর্ষণ করি। মানে সেখান থেকে উদ্দেশ্য করে নবীজির একটা গান চেষ্টা করবো রাখার জন্য। ধন্যবাদ। আমার মন হইয়াছে দিওয়ানা গো, কান হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, কান হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা।
সাউন্ডটা ঠিক করে হ্যালো 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 হাইটা বাড়ো হ্যালো 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 চেক হ্যালো হ্যালো সাউন্ডটা কিন্তু ক্লিয়ার আসে না সমস্যা নাকি हेलो 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 1 2 3 4 हेलो ठीक हेलो 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 1 2 3 4 আরেকটু বানাও বগলটা আরেকটু বানাও हेलो हेलो 1 2 3 4 हेलो ठीक हेलो 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 बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मोबाइलটা চেকন করেন তো একটু করে চিকন করো হাইলাইট করো একটু চিকন করো সর্বপ্রথম করুন না হয় সমান রব্বুল আলামিনের দরবার এই মাইকের সাউন্ডটা একটু বাড়াও মাইকের সাউন্ডটা একটু বাড়াও हेलो हेलो माइकेर साउंड একটু বাড়াই দাও माइकेर साउंड একটু বাড়াই দাও हेलो माइकेर साउंड একটু যদি ভাষায় हेलो हेलो হ্যালো হ্যালো ঠিক আছে সেমন রব্বুল আলামিনের দরবারে আমার লাখোটি শুকরিয়া আদায় করি তার সাথে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অজগর কামাত কামা ভক্তি রেখে এই বিশ্বের যত পিরাউলের গাছ কত রয়েছে সকলের অজগর কামাত কামা ভক্তি রেখে
তার সাথে আমার জব্বার সার দরবার আমার প্রেম ভক্তি রেখে, আমার গফুর সার দরবার আমার প্রেম ভক্তি রেখে, আমার মসজিদ যিনি আমার পারাকান্দারি যিনি হযরত মাওলানা আল-হক মজবুল বসল আল মাজবাঙ্গার, আমার বাবা জানের চরণ কদমে প্রেম ভক্তি রেখে আজকে যাকে লক্ষ্য করে এখানে আসো সেই গাউসে পীর হযরত শাহ সুলেমান লেংটা বাবা ওরফে লেংটা ফকির তার ভক্ত যিনি হযরত হামিদ আলী শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি, সে দয়ালের দরবারে প্রেম ভক্তি রাখি এবং রক্ত আলী শাহ দরবারে প্রেম ভক্তি রাখি। মাজারের বর্তমান খাদেম যিনি রয়েছে আমার বাজান হাজী মোহাম্মদ নান্নু শাহ ফকির, তার চরণে প্রেম ভক্তি রাখি। মানুষের যত ভক্ত আসে তার যাকে রাত সকলের চরণে প্রেম ভক্তি রাখি। আমার সামনে যারা বসে আছে আসন নিয়ে তাদের চরণে প্রেম ভক্তি রাখি। সে দেবতী জাফর আলী শাহ, তার চরণে প্রেম ভক্তি রেখে সে গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চ্যানেল মেম্বার এবং পর্দা রেলের মা বোনেরা, দূর দূরান্ত থেকে শ্রোতাবৃন্দ আগত সকলের চরণে প্রেম ভক্তি রেখে, আমার পিতা মাতার চরণে প্রেম ভক্তি রেখে, সে আমার গানের ওস্তাদ যিনি সে বাউল মাতা আলী বেগম আলম, আমার মায়ের চরণে প্রেম ভক্তি রেখে আজকে যার সাথে গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা সে আসো দেওয়া, তারপরে ইসলাম রেখে যত সঙ্গীতে যারা যারা আছে তাদের প্রতি ইসলাম শ্রদ্ধা রেখে আমার পিতা মাতার চরণে প্রেম ভক্তি রেখে সকলের প্রতি আবার ইসলাম শ্রদ্ধা রেখে আমি আমার মঞ্চকে সালাম করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট করে একটু পরিচয়পত্র রাখবো, তারপরে কর্তাপত্র হতে যেভাবে আদেশ করবে সে আদেশ ক্রমে গান করার চেষ্টা করবো। ধন্যবাদ।
দেশের মধ্যে অনেক বড় বড় শিল্পী আছে। দেখা যায় ওই বড় বড় শিল্পীর মধ্যে আনাচে কানাচে কিছু ক্ষুদে শিল্পী করে থাকে। আমি মনে করি আগে যখন ছোট ছিলাম বাবার সাথে, বাবা কবিতা পত্রিক লোক ছিল, অলির মাঝারি বাবা যাইতো, বাবার সাথে ছোটবেলা যাইতাম, দেখতাম আগের শ্রোতা যারা ছিল তারা শিল্পীর দিকে তাকাইতো না, তারা খেয়াল করতো যে শিল্পীটা কি বলে, সে কি গাইতেছে, তার গানগুলা গানের কথাগুলো খেয়াল করতো। কিন্তু এখন বর্তমান আমরা যারা বাউল শিল্পী আছি আমরা গান করতে পারি না, শ্রোতাদের শোনাইতেও পারি। আজকে আমি বিশেষ করে যার ওসিলা এখানে এসেছি আমার শ্রোতা বাজন দাদা ভাই ফরিদা ডিজিটাল সাউন্ডের মালিক যিনি শ্যামা হাসান ভাই, প্রায় 2-3 মাস হবে মনে হয় একতলা গান করেছিলাম এই চাঁদপুর এলাকার মধ্যে, ওখান থেকে শুনে আজকে এখানে আসে না পাশানি। তো যাই হোক, আমি মনে করি যে একজন শ্রোতার কাছে যে আমার কথা না সাধকের বাণী ভালো লাগে। মাওলা গো তুমি বিশ্ব ওরে জগৎপতি মাওলা, ওরে মাওলা কুলের
বন্দিলাম হাতে আমার হরজতানির চরণে বন্ধি দিলেতে করিয়াছি মাটাতে তেরই বড় ওই দরবারে মোবাইল আসি আপনি রাতে দয়ালে থাকেন তুমি বক্তের সিলেতে পেশা হয়ে গেল করোনা বীজের প্রিয় দুল পরাণে মিশাইয়া পরাণ কোথায় রইলা সাহস চিতাগাঙ্গে মাঝ বান্দারি চাই বাবা তোর চরণ ভুল পরমপুরে কাটা কেলা অন্যায় করে মোল্লা কান্দিও গুণ আমি করি তোর বড় কালী ধার কান্দরে বারে সত্যি জানাই নতে সুরে কোথায় আমার মঙ্গলে আমি করি তোর করি কান্দিয়ে কালাই আমি করি তোর বলি ফুলে মানে লেখা দোহাই লেখা দোহাই লেখা বেতলি ফুলে মানে লেখা দোহাই লেখা দোহাই লেখা শরীর পাকে ধরে মারে ভক্তি জানাই নতে শিরে করিয়া পেয়ে মোদিব আমি করি তোর বাবা হয়ে যাবে তাই বাবা তোর চরণ ধরি আইতে তো সর্বদিন সৃষ্টি পাঠাই বাবার নামের খুশি পুলিশ নামে আমি করি তোর জলখানাতে রই মা কুষ্ঠা ওই দরবারে তোরি আশা সৈয়দ সারে পাবে দরবারে ভক্তি জানাই নতে শিরে বাবা গেন্দ্র আমি করি তোর কষ্ট গলায় রসিত কষ্ট তুমি ভক্ত হাজার রতুল্লাতে ফোটে জানি চাই বাবা তোর করে ভুলি এই কৃষ্ণাউলিয়া যত ভক্তি জানাই হইয়া নদীগঞ্জে পদাবের ফুল ভোটাও আমার ভক্তি জানাই নতে সুরে প্রকাশ আরো পাবে দরবারে ভক্তি জানাই নতে সুরে ইনা পাগলা খালা পাগলা দরবারে যাই ভক্তি দিলে এই কৃষ্ণাউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত আত্মীতে লাইলি মারে ভক্তি জানাই নতে সুরে পাড়াতে কানে মস্তান ওই দরবারে মিশাই রাখান লোহজঙ্গে কত মালি চাই বাবা তোর যারে ধুলি শ্রীনগরে সাধুছি ওই দরবারে করি মুক্তি পাতারিতে আমি করি তোর গোপুর সারে পাগ করে ভক্তি জানাই নতে ছুড়ে আমার সালাম হস্তে জোড়া আমি কালী সরকার দরবারে ভক্তি জানাই নতে সুরে সকালী সরকার দরবারে ভক্তি জানাই নতে সুরে আত্ম সারে পাগ দরবারে ভক্তি জানাই নতে সুরে এই ঈশ্বরাউলিয়া জন্ম ভক্তি জানাই হইয়া নতে কষ্ট দিতে আছেন যত আসসালামু আলাইকুম প্রতি পথটাই তুমি আমার সালাম দিলেন তুমি বলে তোমার সালাম দিলিয়া তার গেলাম সালাম দিলিয়া বলে তোমার সালাম দিলিয়া ধরে গেলাম সালাম দিলিয়া আমি তোরে ভজন গাবো আমার ভক্ত ভক্তি জানাই নতে সুরে ঈশ্বরাউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত একসাথে নামে স্মরণ করি আমাদের নাম কি করি একসাথে নামে স্মরণ করি আমাদের নাম কি
দেড়শো টাকা দিয়ে পুরস্কৃত করেছে তারপরে ইসলাম ধন্যবাদ। ফকির লালন সাজির ভাষা বলেছে, সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের শোভা কেটে যাবে। জানি না আজকে সঙ্গ ছাড়া এসেছি, ইজ্জত রাখবেন মালিক মাওলা। আজকে যার নাম স্মরণে এই ধর্মীয় বাউল গান, সে সুলেমান ল্যাংটা বাউল। তার অনেক 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 অগণিত কাহিনী আছে, যেগুলো বললেই শেষ হবে না। তবে আমার আসলে আপনারা অনেকে একটি কাহিনী শুনেছিলেন, সে আলকামা। এই আলকামা যেদিন একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করবে, তার মুখের মধ্যে আমার নবী দুরূদ যখন পাঠ করবে, আমার নবীর কালিমা যখন পাঠ করবে, তখন এই আলকামা জিব্রাটা উল্টিয়েছিল, সে শুধু বলতো লা লা। সেই কালিমাটা পুরোটা পাঠ করতে পারে না। তখন আমার নবীর কিছু সাহাবা আমার নবীর কাছে দৌড়ে গেলেন যে হুজুর, আলকামা তো মৃত্যুর শয্যায় পড়ে আছে, সে কালেমা পাঠ করবে, সে কালেমাটা পাঠ করতে পারতেছে না। হুজুর, আপনি যদি একটু সাথে দয়া করে যাইতেন। আমার নবী বলে, সাহাবারা, তোমরা যে আলকামাকে কিংবা আলকামার সাথে যদি কেউ থাকে, তাদেরকে যাই জিজ্ঞেস করো, আলকামা কি দুনিয়াতে থাকতে কোনো অন্যায় করেছে? চলে গেল নবী, সাহাবারা জিজ্ঞেস করতে যায়, চাই দেখে আলকামার বিছনার সামনে আলকামার মা জননী বসা। আলকামার মা জননীকে দেখে বলে, মা গো, আজকে যে আলকামা মৃত্যুর শয্যায় শুয়ে আছে, আমার নবীর কালেমাটাও পাঠ করতে পারে না, সে কি দুনিয়াতে কোনো অন্যায় করেছে? বলে, হ্যাঁ, আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় আলকামা আমার পিঠের মধ্যে একটা লাথি মারে, এই লাথিটা যখন মারে, আমি নামাজ পড়া অবস্থায় আমি অনেক ব্যথা পেয়েছি, আমি নামাজ পড়তে পারি নাই, অনেক কষ্ট লাগছে। তখন বলে, মাগো, আলকামা অনেক অন্যায় করেছে,
অনেক বড় ভুল করেছি। আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন তাহলে সে কালেমাটা পাঠ করতে পারবেন না। আপনি তাকে ক্ষমা করে দিন। আলকামার মা বলে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আমার মনের ভর্তি, আমার মনের মধ্যে যে আঘাত আলকামা দিয়েছি, আমি নিচে হয়ে নামাজ পড়তে পারি না, আমি বসতে পারি না, আমার খুব ভালোকে আমি সহ্য করতে পারি না, তাকে আমি ক্ষমা করব না। অবশেষে নবী সাহাবারা দৌড়ে চলে গেলেন। আমার নবীর কাছে যা বলো, হুজুর আমরা আলকামার মাকে জিজ্ঞেস করেছিলাম, আলকামা তার মায়ের পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করেছে যার কারণে আলকামার মা 5 ওয়াক্ত যে নামাজ, এই নামাজটা সে আদায় করতে গেলে তার অনেক ব্যথা লাগে, তার অনেক কষ্ট লাগে, সে শুইতে পারে না, সে বসতে পারে না। হুজুর আলকামার মাকে বলেছি যে সে যদি কোনো অন্যায় করে থাকে আপনি নিজেগুলো ক্ষমা করেন, আলকামার মা তো তাকে ক্ষমা করবে না। আমার নবী বলে, যাও এই মুহূর্তে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। চলে গেল নবীর সাহাবারা আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য। আর পাশে বসে বসে আলকামার মা চিন্তা করতেছে যে তোমরা আমার সন্তানকে, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিই। যখন আলকামার মা তাকে ক্ষমা করে দিল, সাথে সাথে আলকামা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলে সে চির বিদায় নিলেন। তাই প্রত্যেকটি আমরা যারা নবীর উম্মত আছি, শেষকালে ওই নবী দরুদটা পাঠ করে যেন, ওই কালেমা পাঠ করে যেন আমরা সবাই দুনিয়া থেকে যাইতে পারি। ওইদিকে লক্ষ্য করে সেই সাধক জ্ঞানের প্রতি প্রজ্ঞাবালী রাম সাহেবের লিখিত আরেকটি বাণী রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। ওই নাম তোমার হবে ছাতিরা, ওই নাম তোমার হবে ছাতি কঠিনতা হৃদয় ভরে মধু সুরে ওরে গাও মোহাম্মদ আলেওয়ালার গাও মোহাম্মদ হাবিবাল্লাহ, হৃদয় ভরে মধু সুরে মোহাম্মদ আলেওয়ালার গাও মোহাম্মদ হাবিবাল্লাহ।
গানটা কি খারাপ লাগতেছে? ওই নাম তোমার হবে সঠিক কঠিন পানের। আমরা মুখে মুখে নবী নবী করি, কিন্তু অন্তরের মুখে আমার নবী যে কর্মগুলো করে গেছে, আমার নবী যে কাজগুলো করে গেছে, ওই কাজগুলো আমরা করে থাকি না। আমাদের মধ্যে করে গেছে অহংকার, হিংসা, কার ক্ষতি করে কে উঠতে পারবো, ওইগুলো আমাদের মধ্যে। কিন্তু আমার নবী যে কাজগুলা, এই কাজগুলা আমাদের মধ্যে নেই। তাই কবির ভাষা বলেছি, ওরে
অনুষ্ঠান অনেকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সকল প্রতি ছিলাম ধন্যবাদ। বাড়বে আরো হাই করেন, বেসটা কমান, ভোকালটা হাই করেন, ভাষায় দেন, সাউন্ডটাকে ভাষায় দেন। বেহালার সাউন্ডটা দেন।
আমার এই মিউজিকের গানে সন্তুষ্ট হয়ে আমার শেখ বাজার আমাকে 1000 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। এদিক থেকে আমার দয়ালের আরেকজন আশিক পাগল, আরো অনেকেই গানের মাঝে, এই মিউজিকের গানের মাঝে অগণিত অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। সকলের প্রতি ভক্তি সালাম। অত্যন্ত চমৎকার গান পরিবেশন করলেন আমার প্রতিপক্ষ বন্ধু। তো এখানে যারা আছেন সকলেই হইল গুরু ধরা মানুষ, যারা গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তাদের চলাফেরাটাই একরকম, আর যারা আম মানুষ, একটা হইল কামেল মানুষ, এই জায়গা থেকে কথা কম যেন আসে, একটা হইল কামেল মানুষ আর একটা হইল তেফেল মানুষ। মানুষের মধ্যে দুইটা স্তর আছে। আমার বকশালিশা, হামিদ আলিশা, ইয়ার আলিশা হইল কামিল মানুষ, আর আমরা হইলাম তেফেল। আমরা এখনো মানুষ হইতে পারি নাই। মানুষ হওয়ার জন্যই আজকে আমার এই হামিদ আলিশার আঙিনায়, আমার এই বকশালিশা বাবার আঙিনায় এসেছি। যদি মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, মানুষ তুমি যদি আর কিছু নাও হতে পারো, ওই পথের ধুলির সাথে মিশে যাও। ওই পথ দিয়ে যদি কোনো ওলি আল্লাহ নাইবে রাসূল হেঁটে যায়, তার পায়ের ধুলাতে তোমার মানব জন্মটা ধন্য হয়ে যাইতে পারে। অলির চরণ স্পর্শে একজন পরিশুদ্ধ মানুষ হওয়া যায়। যতক্ষণ পর্যন্ত একজন অলির সঙ্গ না নিব, একজন কামেল মানুষের সঙ্গ না নিব, ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কোনো মনুষ্যত্ব আসবে না। কারণ আমি তো দুনিয়া নিয়ে মত্ত থাকবো। আর যখন গুরুর কাছে যাব, গুরুর হাতে হাত দিয়ে বায়াত করার পর আমার বলতে আমার কোনো কিছু আর থাকে বাবা। গুরুর হাতে হাত দিলে আর নিজের বলতে কিছু থাকে না। সেদিন থেকে আমার বকশালিশা, আমার হামিদ আলিশা, আমার ইয়ার আলিশা, আমার ল্যাংটা বাবার গোলাম হয়ে গেছি। দয়াল খাওয়াইলে খাবো, দয়াল না খাওয়াইলে না খাইয়া থাকবো। এরপরে আর কোনো কথা। দয়াল যদি রাস্তায় রাখে, রাস্তায় ঘুমাবো। দয়াল যদি 5 তলায় রাখে, 5 তলায় ঘুমাবো। দয়ালের যা ইচ্ছা, আমার কোনো ইচ্ছা এখানে চলবে না। তাই আগে মুর্শিদের সাথে সেই প্রেম করতে হবে। প্রেম না করলে, আল্লাহ বলে মানুষ সৃষ্টি করেছি আমি প্রেমের জন্য। আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আমি আমার দুনিয়ার মধ্যে আমার খলিফা সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ ফেরেশতারা উঠে বলল, আল্লাহ আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট না? লক্ষ লক্ষ বছর আমরা আপনার ইবাদত করলাম, এরপরেও আমাদের ইবাদতে আপনার হয় না, আপনি সন্তুষ্ট না। আপনি মানুষ বানাইতে চান। মানুষ তো দুনিয়ায় যে হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আপনাকে চিনবে না, আপনাকে ভুলে থাকবে। আমার আল্লাহ বলে, ওরে ফেরেশতারা, তোমরা যা বুঝো আমি তা বুঝি না, আর আমি যা বুঝি তুমি তা বোঝো না। আমি মানুষ বানাইছি প্রেমের জন্য, সারা জগৎ সৃষ্টি করেছি আমি প্রেমের জন্য। নবীর সাথে প্রেমের মাধ্যমে এই দুনিয়া সৃষ্টি করেছি। দুনিয়াতে যে আমার বান্দারা ঠিকই আমাকে ডাকবে, আমাকে ভুলবে না। আমার আল্লাহ বলে, দুনিয়াতে যে আমার বান্দারা আমাকে ভুলবে না, আমার নবীকে ভুলবে না, তার অলির দাবেদারি করবে। কিন্তু আমরা দুনিয়াতে এসে দুনিয়ার মোহমায়ায় আটকে পড়েছি, সৃষ্টিকর্তাকে ভুলে গেছি, প্রভুকে ভুলে গেছি। তার দুয়ারে যে আমি কি জবাব দিব সেটা আমি নিজেও জানি না। তাই আগে সেই প্রেম করতে হবে। সেখান থেকে আগে একটা গান করি। আজকে তো কোনো পালা নাই, গানের পৃষ্ঠে গান যাকে বলে মাল জোড়া। আমি যেখান থেকে গান করব, আমার প্রতিপক্ষ শিল্পী তার থেকে অনেক গুণ উপরে গান করতে হবে। সেই ভাব নিয়েই চেষ্টা করবো দু একটা গান, দু একটা কথা রাখার জন্য। বাকিটা মালিকের ইচ্ছা। বাউল গানটা অনেকটা ধৈর্যের বিষয় বাবা। আপনারা যদি ধৈর্য ধরে বসেন, হয়তো আমরা 2-4টা আপনাদের গান শুনাইতে পারবো। যদিও আমাদের ক্ষমতা কত নাই, আমরা ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ। আপনাদের পায়ের ধুলার সমতুল্য, আপনাদের পায়ের নিচে যে ধুলা, সেই ধুলার সমতুল্য আমরা। আগে একটা গান করি, আশা করি ভালো লাগে।
হ্যালো হ্যালো ওরে যার সাথে না প্রেম প্রীতি যার সাথে না যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত কিসে দয়ালের ভজন হবে আগে সেই মাখামাখিটা হইতে হবে মাখামাখি হইলে তখন তার পূজায় আবার আপনি আপনি মন বসবে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে অভ্রান্ত কিসে দয়ালের ভজন হবে জানো না রে অভ্রান্ত ওরে মন যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগায় আনন্দ আমি দলে সারা জড়িয়ে ভাবা এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগায় আনন্দ ইয়ালি সারা জড়িয়ে ভাবা এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে পড়ি প্রিয় বাদশা দিশারে সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রিয় গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপি তঙ্গ শীত হবে জানো না রে অভ্রান্ত কিসে দয়ালের ভজন হবে জানো না রে অভ্রান্ত প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন তারে হরণ গোবিন্দ জেনে দিও তারে প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন দিও তারে আলিঙ্গন দিও তারে আলিঙ্গন মুখে যাহা লেখা লাগে শোনে না আমার হামিদ আলী সার ভোগে মুখে যাহা লেখা লাগে শোনে না আমার জাফর সার ভোগে কোরআন কানে তাহার লেগে রে কোরআন কানে কোরআন কানে তাহার লেগে তাহার রূপে থাকিবে জানো না রে অভ্রান্ত মন কিসে মানুষের ভজন হবে জানো না রে অভ্রান্ত ওরে কিসে দয়াল ভজন হবে
চেষ্টা করেছি একটি গান গুরু তত্ত্ব একটি গান রাখার জন্য।